নমস্কার বন্ধুরা, এই দেখো রান্না হচ্ছে। আলু বেগুন দিয়ে কাতল মাছ। এর আগেও একটা ভিডিও করেছি, দিয়েছি। অনেকগুলো মাছ এনেছিল, তাই আজকে শেষ হবে মানে রান্না। আমার ছেলেরা শুধু আলু দিয়ে করলে খাবে, কিন্তু একটু বেগুন দিয়ে দিলে অল্প দিয়েছে। এই দেখো একদমই কম। তো ফোড়নে দিয়েছি তোমার হচ্ছে জিরা, আর আলুটা ভেজে নিয়ে তারপরে বেগুনটাও একটু ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছে। প্রচণ্ড গরম বন্ধুরা, দেখো হাল, এত ঘামছি মানে বলার মতো না। এই দেখো ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে নিক। এই দেখো ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমরা মানুষ 3 জন, 4 পিস মাছ রান্না করলেই হয়ে যায়। 3 পিস রাত্রে 3 জনের, 1 পিস দিয়ে সকালে মেজে ছেলে ভাত নিয়ে যায়, ব্যাস। যার জন্যে রান্নাটা আমি একটু রাত্রে হলেও দেরি করেই করি, দুপুরে রান্না করে রাখি না। ওর জন্যে তরকারি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো তরকারি হয়ে গেলে কিভাবে বুঝবে, এই দেখো জালটা যে উঠছে, এই যে এখানে টুপির মতো করে, তখন মনে করবে তরকারি হয়ে গেছে। এই জিনিসটা পুরোনো যারা আছো তারা তো জানোই। আমি কথাটা বললাম, আমার অনেক নতুন বন্ধু জয়েন্ট হয়েছে, যারা সদ্য বিয়ে হয়েছে বা মেয়েরা, তারা রান্না করতে গিয়ে যে কোনো তরকারি রান্না করবে, তরকারিটা যখন হয়ে যাবে কি করে বুঝবে, তখন দেখবে এরকম জাল উঠলে মনে করবে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবে। তো আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা তরকারি নামিয়ে নিলাম। কেমন হয়েছে দেখো, কালারটা কত সুন্দর এসেছে। উনানে রান্নার তরকারির টেস্টই আলাদা হয়। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকেও, ইউটিউব থেকে দেখলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে সাথে থেকো বন্ধুরা। আর অনেক 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 শেয়ার করে দিও, তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।